এই বিল্ডিংটি হচ্ছে রাজুকের প্ল্যান অনুযায়ী এটা হচ্ছে ওপেন স্পেস থাকার কথা এবং লেক হওয়ার কথা। এটা রাজুক থেকে অবৈধভাবে মানে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বিল্ডিংটি তারা করছে, আমি এসে বন্ধ করে দিয়েছি। তার পাশে যে দুটো বিল্ডিং দেখেছেন, এই পাশের দুটো বিল্ডিং এর মধ্যে একজন হচ্ছে ভাটের হোটেলের যে মালিক, ডিবির যে প্রধান ছিলেন, তারা একটা অবৈধভাবে বিল্ডিং করেছেন। তার পাশে আরেক আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীর বাড়ি আছে। সুতরাং আমরা যে কয়েকদিনই দায়িত্বের মধ্যে আছি, আমরা এই পাবলিক স্পেসগুলোকে রিক্লেম করবো। সেজন্য আমরা সিভিলিয়ানদের এবং পলিটিক্যাল পার্টিগুলোর আমরা সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট চাই, সকলের সাপোর্ট চাই। আমরা রাজুকে বারবার বলেছি এবং এখনো বলছি যে এখানে একটু ওপেন স্পেস এবং লাইব্রেরি এবং গণ পরিসর তৈরি করার কথা ছিল। এখানকার অ্যালটমেন্টগুলো বন্ধ করা হবে এবং ক্যান্সেল করতে আমি আহ্বান জানাচ্ছি। এবং এখানকার স্থানীয় যারা উত্তরাবাসী আছেন তারা আমার সাথে আন্দোলনে শরীক হয়েছে। আমি আপনাদেরকেও বলবো, আপনারা যারা আছেন আপনারা সবাই ভয়েসগুলো তুলবেন একইভাবে। বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে আমি যেখানে দায়িত্বে আছি, প্রত্যেকটি জায়গায় জলাধার এবং পাবলিক স্পেসকে যেন আমরা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে পারি, একটি ন্যায্য শহরে আমরা রূপান্তর করতে পারি, সেজন্য আমাদেরকে আপনারা সহায়তা করবেন। আজকে এই পুরো কাজ তদারকি করার জন্য আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম আছে, বিশেষ করে তারা বিষয় বিলিং ভাঙতে হবে, অবশ্যই এটা আমরা ভেবে দেবো। এবং যারা আমার সাথে অবশ্যই আমরা একটা ব্যবস্থা দেবো। আর আমার যে ইঞ্জিনিয়ারিং টিম আছে তারা নিরলস কাজ সাপোর্ট দিয়েছে এই কাজটি করার জন্য, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এবং এখানে আমরা যেই কাজটি করেছি, গতকাল রাতেও আমি এসেছি, আমাদের এই উত্তরাতেই জুলাই কেন্দ্রিক অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, স্কুল কলেজের বাচ্চারা এখানে জয়েন করেছিল। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই জুলাই স্বতঃস্ফূর্ত হতো না যদি স্কুলের বাচ্চারা না নামত। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখনই কিন্তু মায়েরা নেমে গিয়েছেন, সকলে নেমে গিয়েছেন, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত যখন যুবকরা ছাত্ররা নেমেছে, কোনো না কোনো পলিটিক্যাল ফ্লেভার দিয়ে হাসিনা আমাদেরকে কিন্তু ধ্বংস করতে চেষ্টা করেছে। সুতরাং আমরা চাই এই পুরো এই মঞ্চটি ওপেন থাকবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যে কেউ এসে যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে এবং এটি একটি গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হবে। সেজন্য আমরা সকলের সাথে কথা বলেছি, প্রাইভেট থেকে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, মাদ্রাসা ছাত্ররা এখানে এসছেন, তারা একটি অনেক বড় অংশীদার এবং অনেক বেশি নির্যাতিত হচ্ছেন তারা দীর্ঘ সময় ধরে। সুতরাং আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং আপনারা এসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে এসছেন, আমাদের নিউজগুলো কাভার করছেন এবং সার্বক্ষণিকভাবে আপনারা আমাদের সাথে আছেন। আমরা যেন একটি ইকুইটেবল শহর, সকলের জন্য একটি গণতান্ত্রিক শহর আমরা তৈরি করতে পারি,